তিন নাম্বার, এই মাসের 15 তারিখ লাইলাতুন নিসফু মিন শাবান। এই মাসের 15 তারিখে রাত আসে, তখন তোমরা, আল্লাহর নবী বলেন, এই রাতের 15 তারিখ দিবাগত, 14 তারিখ দিবাগত, 15 তারিখ দিবাগত লাইলাতুন নিসফু মিন শাবান, 15 তারিখ দিনের দিবাগত রাত্রিতে তোমরা জাগ্রত থাকবে, রাতের বেলা বেশি বেশি ইবাদত করবে, আর দিনের বেলা তোমরা রোজা রাখবে। বিশ্বনবী বলেন, কারণ হচ্ছে এই দিন সূর্যাস্তের পর থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন এবং ঘোষণা করেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো নাকি, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কেন? এই মাসটা কিসের বলেছি? এটা হচ্ছে বাৎসরিক হিসাব কিতাবের মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রমাদানের শাবানের 15 তারিখ শবে বরাতের রাতে আমাদের নিকটতম আসমানে এসে ঘোষণা দেন, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, কে আছো রে গুনাহ করেছো, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছ, হতাশ হওয়ার কোনো সুযোগ নাই, আমার কাছে গুনাহ মাফ চাও, আমার কাছে তওবা করো, আমার কাছে গুনাহ যে করেছো তার জন্য অনুশোচনা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দারা, তোমাদের মধ্যে কাদের রিজিকের ব্যবস্থা দরকার, কাদের রিজিকের ভিতরে অভাব রয়েছে, তোমরা কারা অভাবের ভিতরে কারা আছো, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দেনওয়ালা। যদি কষ্ট করো, রিজিকের যদি অভাব থাকে, সম্পদের যদি কম থাকে, আমার কাছে চাও, আমি এমন রব, আমি এমন আল্লাহ, আমার কাছে চাইতে দেরি আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দিতে দেরি হয় না। আজকে এমন একটি রাত তোমাদের সুযোগ এসেছে, আমি এমন রব, আমার কাছে তোমরা তোমাদের রিজিক তোমরা তালাশ করো, প্রার্থনা করো, আমার কাছে যদি তোমরা রিজিক চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে ভরে দেব। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা জিনিস থেকে আল্লাহ রব্বুল আলামিন শবে বরাতের মাগরিবের নামাজ থেকে ফজর পর্যন্ত বান্দাদেরকে ডেকে ডেকে করুণার কণ্ঠে ডাকে আর বলে, বান্দারে, গুনাহ করেছিস, অসুবিধা নাই, আমার কাছে তওবা কর, রিজিকের অভাব রয়েছে, আমার কাছে চাপ, কি লাগবে, কি প্রয়োজন তোর জীবনে, দুনিয়ার কোনো মানুষকে বলার দরকার নাই, দুনিয়ার কোনো খাজা বাবার কাছে যাওয়ার দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিতে পছন্দ করি। আল্লাহ বলেন, বান্দা যখন আমার দিকে মুতাওয়াজ্জা হয়ে আমার থেকে চাই, সঙ্গে সঙ্গে আমার রহমতের দরিয়ায় জোশ মারে, আমি আমার বান্দার অনুশোচনা তওবাগুলো কবুল করে তার কি প্রয়োজন সেগুলো আমি মিঠাই দেই। সুবহানাল্লাহ। সুতরাং সেই সুযোগ হাতছানি দিয়ে আমাদেরকে এই মাসের মধ্যে ডাকতেছে। সুবহানাল্লাহ বলেন। এই মাসের গুরুত্ব কত যে বেশি, এই মাসের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? রাতের বেলা ইবাদত করব নামাজের মধ্যে, দিনের বেলা রোজা রাখব।